হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সকলকে জানাই। সবাই অনেক অনেক ভালো থেকো। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাপি পয়লা বৈশাখ। হ্যাঁ চলো, আজকে তো সানডে জানোই তোমরা। চলো আমরা একটুখানি সিটি সেন্টার ওয়ানে যাব। হ্যাঁ, সিটি সেন্টার ওয়ানে যাবো। চলো, আমাদের ক্যাব চলে এসছে, ঝটপট এখন রওনা হই। খুব দূর আছে। হ্যাঁ চলো, ওঠো 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 ওঠো। শুভ নববর্ষে সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করি। একটা মোটামুটি আনপ্ল্যান্ড ওয়েতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রত্যেকবারই জানি না কেন ঠিক এই প্রচন্ড গরমের সময়টাতেই আমরা সিটি সেন্টার ওয়ান যাব ঠিক করি। তো ওখানে পৌঁছানোর পরে জাস্ট সিঁড়ির মুখটাতে ওখানে যেহেতু গাছটা এত সুন্দর ছিল, আমরা ওখানে প্রত্যেকবারই ফটোস ক্লিক করি। তো এবারও আমরা সেটাই করছিলাম। রু বেবি বিভিন্ন রকমের পোজ দিচ্ছিল, তো সেখানে ফটোস ক্লিক হচ্ছিল। তো আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত রাস্তাটা যে আমরা জার্নি করলাম, সেই জার্নিটা করতে আমার বেশ ভালো লাগে। তো এখানে আমরা দেখো, তারপর ডিরেক্টলি বার্গার কিংয়ে আমরা চলে গেছিলাম। তো ওখানে গিয়ে দু একটা ফটোস ক্লিক করছিলাম, আর তারপরে এখানে দেখো ভিডিও করছি, বাট আমরা সাউন্ডটা অফ করে দিতে হয়েছে, কারণ ওখানে মিউজিক চালানো ছিল, তো কপিরাইট চলে আসতে পারে, সেজন্য আমরা কোনো কিছু সাউন্ডটা অ্যাড করিনি। তো একটা ভালো জায়গা হোপফুলি পেয়ে গেছিলাম। যে পয়লা বৈশাখ ছিল, ভেবেছিলাম অনেক রাশ থাকবে, রাশ হচ্ছিল, পরের দিকে অনেক রাশ বাড়ছিল। আমরা ঠিকঠাক টাইমে হোপফুলি পৌঁছতে পেরেছিলাম। উইথ ড্যাডি কিছু স্ন্যাকিং এর আইটেম অর্ডার করতে গেছিল। রুয়ার উইথ ড্যাডি ওরা কিন্তু লাঞ্চ করেই গেছিল, বাট আমি কিন্তু লাঞ্চ করে যাইনি, আমি ব্রেকফাস্টে শুধু করেছিলাম। আমার তারপরও তখন একটুও খিদে পাচ্ছিল না। তারপরে রুয়ার ড্যাডি কোল্ড ড্রিঙ্কস, আমার জন্য কোল্ড কফি, তারপরে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ, আর ওদের জন্য চিকেনের কিছু আইটেম নিয়ে এসেছিল। আমার তো একটু খিদে ছিল না আর কি। আমি ভেবেছিলাম যে স্ট্রবেরি শেকটা খাবো, ওদের কাছে মনে হয় অ্যাভেলেবেল ছিল না, সেজন্য খেতে পারিনি। ওরাই বললো যে কোল্ড কফিটা খেতে পারেন, তো সেই জন্য খেয়েছিলাম। এখন একটুখানি রোদটা পড়েছে, অল্প একটু আর কি। এখন 3:30 মতো বাজছে। ভেতর থেকে একটু বেরিয়ে এলাম, তো দু একটা ছবি তুললাম। ড্যাডিকে বললাম দু একটা ছবি তুলে দাও। তুলে দিয়েছে, কি তুলেছে আমি জানি না, এখনো চেক করিনি। ভেতরে এখন মোবাইল করছে, তো ভাবলাম এখন একটুখানি তাড়াতাড়ি করে করে নিবো, কয়েকটা ছবি তুলে দিতে হবে, নইলে আবার রাগ করবে। তো দেখো বাড়িটা কি সুন্দর লাগছে। বার্গার কিং, এখানেই আমরা বসেছি। এখানে কিছু ছবি ড্যাডি আমাকে তুলে দিয়েছে, বলছিলাম, তাতেও বকছে আমাকে, ওর উপর উঠছো কেন, অত ধারে যাচ্ছ কেন, ভয় পায়, বকতে থাকে একেবারে। তো তুলে নিয়েছিলাম। তারপরে রুবেবি এসেছিল, তো রুবেবিরও কিছু ফটোজ আমি তুলে দিয়েছিলাম, ওকেও ওপরে তুলেছিলাম বলে আমাকে ভীষণ বকাবকি করছিল, রুয়ের ড্যাডি কেন তুলছো, কেন রিস্ক নিচ্ছ, এই আর কি। তো এখানেও দেখো রুবেবি। বার্গার কিং থেকে বেরিয়ে আমরা ফ্রেশন আপ হয়ে তারপরে চলে এসেছিলাম, একটু ভেবেছিলাম ম্যাক্সে যাব, ওখানে গেলে ম্যাক্সটা অবশ্যই ভিজিট করি, বেশ ভালো লাগে, ভালো ভালো কালেকশন থাকে ওখানে। তো সেই জন্য আমরা রাইট ফ্লোরে পৌঁছতে পারিনি, সেই জন্য আবার এসকেলেটারটা নিয়ে আবার এসকেলেটার করে আমরা যাচ্ছি ম্যাক্সে। তো আমি একটু দেখো এখানে এখানে বার্গার কিং থেকে ওই ক্যাবটা পেয়েছে, খুশিতে একদম পাগল হয়ে গেছে, ওটাকে নিয়ে নিয়ে ঘুরছে। কতবার বললাম রেখে দাও, কথা শুনলোই না। এখানে দেখো আমরা ম্যাক্সের ফ্লোরে চলে এসেছি, ম্যাক্সে একটুখানি ঢুকবো, দেখবো দু একটা জিনিস কিছু পাই কিনা। খেলা করছি খেলা করছি খেলা করছি, গুডি গুডি গার্ল, গুডি গুডি গার্ল। উড়ি বাবা, সো হাই, উড়ি বাবা, হেলে হেলে, উড়ি বাবা লে, সোনা মাম্মাটা। আমরা ম্যাক্সে গেছিলাম, আমি আর ম্যাক্স থেকে অল্প কিছু আমরা নিয়েছি, মানে যেদিনকে ভেবে আসি যে না দু একটা কিছু নেব, সেদিনকে আর কিছু হয় না। যেদিনকে ভেবে আসি না যে মানে সেদিনকে আবার দেখি অনেক কিছু পেয়ে যায়। তো আজকে একটু টাইম নিয়েছিলাম যে যদি কিছু একটু ঠিকঠাক নেব, কিন্তু টাইম আমাকে আজকে দিয়েছিল, আমি এটা মিথ্যে কথা বলতে পারবো না। ড্যাডিকে এদিকে সেদিক দিয়ে বেরিয়েছিলাম, তো টাইম দিয়েছে, আজকে কোনো ডিস্টার্ব করেনি। আমিও খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু
আজকে সেরকম কিছু মানে হয় না, মানে আছে সব কিছু হয়তো আমার সাইজে পেলাম না বা কিছু এরকম মানে ব্যাপারগুলো বেশি হচ্ছিল। হ্যাঁ না তোমাকে ভুলে যায়নি, তো সেই জন্য আজকে সেরকম কিছু নেওয়া হয়নি, মানে নেবো না করে ওই একটা নিয়েছি আর কি। মেয়েরও সেরকম কিছু পাইনি, ওরও সেই সাইজে ইস্যু হচ্ছিলো আর আমারও তাই। তো এই আর কি, এখন আমরা বেরোচ্ছি একটু সিটি সেন্টারের বাড়ি যাবো, ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টে যাবো, ওখানে ডিনার করে বেরিয়ে যাবো। যদিও এখন বদ্ধ বিকেল, বাট আমাদের তো এখান থেকে অনেকটা টাইমও লাগে যেতে, সো ঝটপট করে বেরিয়ে যাবো। কালকে সকাল সকাল বেরিয়ে স্কুলও আছে, সেটাকে মাথায় রেখে সব কিছু তাড়াতাড়ি করে ঘুরে নেওয়া। যাই হোক চলো এখন বাড়ি রেস্টুরেন্টে যাই। দেখো ভালো লাগছে না? এটা কথা তুই বলছিলে, মানে এটা বিকেলবেলা, তার মানে এটা চালানো হয় বিকেলবেলা চালানো হয়। বালুনটা পেয়ে ডুবেরই খুশি হয়ে গেছে, দৌড়চ্ছে। রেস্টুরেন্টে যাবো বললাম, তো সেখানেই যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি ভুলটারে বুঝতে পারছি না, ঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি। বলছে না এখানেই আছে। চলো যাই। লাস্ট টাইম এখানে এসেছিলাম, আমি সিটি সেন্টারে এসেছিলাম, সেদিনকাও একটা কী ছিল, তারপরের দিন বোধহয়, সেদিনকাও খুব ভিড় ছিল। চলো যাই। বলতে বলতে এখানে আমরা গুটি পায়ে রেস্টুরেন্টে পৌঁছেও গেছি। জাস্ট আমরা এখন ঘুরছি, অনেকটাই আর্লিয়ার টাইম আর কি, মানে ডিনারের পক্ষে টু আর্লি। বাট আমাদের যেহেতু তাড়াহুড়ো আছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি। রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে বেশ সুন্দর করে ডেকোরেট করা, এর আগেও এসেছিলাম, তোমাদের সঙ্গে রেস্টুরেন্টটা শেয়ারও করেছিলাম। তো আজকে আবার চলে এসেছি, বসে পড়েছি। কথা তো বলছি, আবার গানও চলছিল, সেই জন্য আজকে দিতে পারিনি। যাই হোক, পুরো বলছি দেখো আমি কি সুন্দর হচ্ছে। হ্যাঁ একটু দেখাও, তাই আমি একটু দেখাচ্ছি। তো খাবার অর্ডার করে দিয়েছিল, কিন্তু আমাদের অনেকটা টাইম মানে ওয়েট করতে হয়েছিল, অনেকটা বেশি টাইম। এতটা টাইম কেন লাগছিল, রেস্টুরেন্টটা যে প্রচণ্ড ফুল ছিল তাও ছিল না, কিন্তু প্রচুর টাইম নিয়েছিল। যাই হোক, খাবার দাবারগুলো ঠিকঠাক ছিল মোটামুটিভাবে, তো সেগুলোই একটু করে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তারপরে ঝটপট করে ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ খাবারটা সার্ভ করতে, মানে খাবারটা প্রিপেয়ার করতে ওরা এতটা টাইম নিয়েছিল, আমরা তো ভাবতেই পারছিলাম না। যাই হোক, তো ভালোভাবেই মিটেছিল সব কিছু, এই আর কি। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, বাড়িতে যাচ্ছি এখন। হোপফুলি তোমাদের আজকে পয়লা বৈশাখী স্পেশাল ব্লগটা দেখতে ভালো লাগলো। যদি ভালো লাগলো তাহলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ব্লগে। টেক কেয়ার, বাই বাই।